মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার বাবার জন্য দোয়া করেন, এগুলো আমি দেখি। বললাম আপনিও বাবার মতো হন, আপনার জন্য দোয়া করুন। যে আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না, কোনো চোর ডাকাত সন্ত্রাসী যদি ধরতে পান পিটিয়ে মেরে ফেলবেন, কোনো বিচার হবে না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আমির হামজাকে যা বললেন, তারেক রহমান এমপি আমির হামজাকে কি বলেছিলেন, চলুন শুনে আসি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে আমার পাশাপাশি সিট পড়েছিল, কথা বলছিলাম। আমারে বলছে মাওলানা আমার বাবার জন্য দোয়া করেন, এগুলো আমি দেখি। তা আমি বললাম আপনিও বাবার মতো হন, আপনার জন্য দোয়া করব। আপনার বাবা যা করেছিল ওইভাবে আপনিও কাজ করবেন, আপনার জন্য দোয়া করবো। আরও অনেকগুলো কথা আমাকে শুনিয়েছে, আমাকে উপদেশ দিয়েছে আমরা যেন ওইভাবে চলতে পারি। তো ওনার কি চেহারার ভেতরে আমি তো একটু মানে আন্দাজে তাকাই না, তাকালেই তো কিছু না কিছু আবিষ্কার করতে পারি। কারণ আমাদের নজর হচ্ছে শুধু র না, আমাদের নজর হচ্ছে নাজারা। র মানে এমনি দেখা, আমি মাওলানার দিকে এমনি দেখলাম, কিন্তু নাজারা মানে এমনি দেখা না। নাজারা মানে গবেষণার দৃষ্টিতে, চিন্তা ভাবনার দৃষ্টিতে দেখা। আমি চিন্তা করে দেখেছি ওনার এই 3.5 হাত বডি, বিশেষ করে এই চেহারার ভেতরে চিন্তার ছাপ, এটা তো এমনি তৈরি হয়নি। উনি এই মাত্র এই 18-19 দিনের দৃশ্যগুলো তিনি দেখেছেন যে এ তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেই বদনামটা ছিল ফ্যাসিস্টদের, সেই বদনাম এখন আমার দলের লোকজনের উপরে আসছে। শেষ পর্যন্ত আমার মনে হয় ওনার মায়ের মতো সিদ্ধান্ত নিতে উনি বাধ্য হবেন। আপনি যাই করেন না কেন, আপনাকে কন্ট্রোলে আনার জন্যে শেষে হয় র্যাব দিয়ে, না এরকম একটা নতুন কোনো বাহিনী তৈরি করে আপনাকে হয়তো বিদায় করবে, তার নিজেকে বাঁচানোর জন্য হলেও। আমি আপনাদের সতর্ক করছি, আপনি আমাদের এলাকার মানুষ, আপনি আমার ভোটার হন না ভোটার হন ওটা নাই। আমার 4.5 লাখ ভোটার এখানে, সবাই আমার কাছে আপন। আপনি সামনে বিপদে পড়বেন, এটা বাস্তবতা, এটা আমি দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের সতর্ক করলাম, আসেন সবাই আমরা মাজলুম ছিলাম, আমরা যেন এখন জালেম হয়ে কেউ না উঠি। আপনি কি করবেন জুলুম করি? ওই লোকটার আখেরাত তৈরি হয়ে যাচ্ছে, আর আপনার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে রুকু শব্দটা ব্যবহার করলেন সূরা বাকারার এই 43 নম্বর আয়াতে। রুকু মানে শুধুমাত্র এই মাথা ঝুঁকিয়ে শেষ করে দেওয়া না। আল্লাহর যে বিধানগুলো আছে, যেইটা যেখানে জানবেন ওইটা জানার পরে আপনি মাথা নত করে দেবেন, এর নাম রুকু। এই রুকু আমাদের দেশে নেই। হ্যাঁ, হালকা কিছু বিধানের সামনে আমরা মাথা নত করতে রাজি আছি, স্যালেন্ডার হতে রাজি আছি, কিন্তু আল্লাহর সব বিধানের সামনে আমরা মাথা নত করতে রাজি না। এরকম মুসলমান বাংলাদেশে নেই। এই যে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুললাম, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, এরকম অপরাধী হলে আমরা তার পেছনে নামাজ পড়তে রাজি না। এগুলো যেমন কবিরা গুনাহ, একজন মানুষের পেছনে গীবত করা কবিরা গুনাহ, এমনকি তার নামে এমন একটা দোষ চাপিয়ে দেওয়া যে দোষ তার ভেতরে ছিল না, আমি বানিয়ে তার নামে চালিয়ে দিলাম। এগুলো সাংবাদিকরা বেশি করে, আর এই যে ইউটিউবাররা এগুলো আরো বেশি করে। এদের এই ভিউ বাড়ানোর জন্যে যেটা বলি নাই তার আগের কথা পরের কথা কেটে দিয়ে ছেড়ে দিল। যা ভিউজ ব্যবসায়ী করেন ইউটিউবের মধ্যে, তারা কিন্তু অলরেডি ধরা খেয়ে গেছে আমির হামজার কাছে। আমি এক জায়গায় বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ নেশাগ্রস্ত থাকো। নেশাগ্রস্ত অবস্থায় ধারে কাছে নামাজের যাওয়া যাবে? ওনারা কাটসাট করে কি ছেড়েছে যে আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না। আমি কি নামাজ পড়তে নিষেধ করেছি? আমি নামাজ পড়তে নিষেধ করি না, আল্লাহর সূরা নেশায় আছে এটা, যে আপনি নামাজ পড়তে যাবেন কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় যাবেন না। যদিও এটা মদ হারাম হওয়ার দ্বিতীয় একটা স্টেপ, 3 নম্বর স্টেপে যে পোড়াটা আল্লাহ হারাম করে দেয়, ওদিকে আমার আলোচনা না। আমরা যেগুলো বলতে চাই, এগুলো যে কাটসাট করে যারা আমার নামে চালিয়ে মানুষের সামনে কালার করে দেন। আমি নাকি 19 সালে এই কথা বলেছিলাম যে জন্য কোনো চোর ডাকাত সন্ত্রাসী যদি ধরতে পান পিটিয়ে মেরে ফেলবেন, কোনো বিচার হবে না। এ কথা কি আমি আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে যে এরকম কথা আমি বলবো? আমি আইন হাতে তুলে নিতে বলবো? তার আগের কথা কই, তার পরের কথা কই, কোন সেন্সে কোন সাবজেক্টের উপরে কথা বলছিলাম সেইগুলো কই? আপনি এই 15 সেকেন্ড দিলেন কেন?
এইটা দেওয়ার পরে কুষ্টিয়ার সাংবাদিক নামে কলঙ্ক যারা, এদেরকে আমার মনে হয় রক্ত পরীক্ষা করা দরকার। এই সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, এরা ছড়িয়ে দিয়েছে যে উনি মব তৈরি করে এই দেশে কি মব তৈরি করার মাধ্যমে মানুষকে পিটিয়ে মেরে ফেলতে উস্কানি দিয়েছে কে? আমির হামজা। তো আমি কি বললাম আর আপনি আমার নামে কি চাপিয়ে দিলেন? তো এইরকম গোনা যারা করে এটা কি গোনা বলেন? এরকম গোনা বাংলাদেশে শুধুমাত্র সাংবাদিকরা করে, অনেক ইমাম সাহেবও করে। অনেক ইমাম এই কুষ্টিয়ায় আছে, বিভিন্ন আলেমের নামে, বিভিন্ন দলের নামে, বিভিন্ন সংগঠনের নামে এমন এমন কথা বলে যেই কথা ওই দলের সাথে, ওই সংগঠনের সাথে, ওই লোকটার সাথে মিল নেই। এই কথাগুলো যে ইমাম সাহেব বলল, সেও তো ওই চুরি ডাকাতি জেনার মতো কবিরা গুনাহ করলো, ওর পেছনে নামাজ হবে? আপনি কথা বুঝে বলেন, আন্দাজে না বললেন না। একজন চুরি করলো দেখে শুনে ঈশ্বরের পেছনে আপনি নামাজ পড়লেন না। একজন গেবত করছে, সেও তো ও কবিরা গুনাহ করছে। চুরি করাও কবিরা গুনাহ, গেবত করাও কবিরা গুনাহ, দুইজনের একজনের পেছনেও নামাজ হওয়ার কথা। কিন্তু আমরা গেবতকারী ইমামের পেছনে, তহমত দেওয়া ইমামের পেছনে নামাজ পড়তে রাজি আছি, চুরি করা ইমামের পেছনে নামাজ পড়তে রাজি না। আমি রাষ্ট্রের কিছু চুরির কথা তুলে ধরেছিলাম 1 মিনিট মতো, ওই যে একটা ঢাকার একটা সিটি নিয়ে যে কি চুরি করছে তারা বলেন। এই মানুষগুলো যখন মিডিয়ার সামনে এসে সাফাই গায় নিজের কথা বলে, আপনি কি বলতে পারেন তাদের? বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন একটা মসজিদের কিছু ফজিলতপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আপনারা একটু এগিয়ে বসেন, পরে নামাজের সময় হলে কাতার সোজা করেন, একটু এগিয়ে বসেন, আসেন আসেন। আর এখানে তো মনে হয় কোনো খবর মবরও দেননি যে হুজুর আসতেছে, এত মানুষ কি এমনি হয়? তারপরও একটু এগিয়ে বসেন, ওনারা দাঁড়িয়ে আছে, আসেন আসেন। সম্মানিত মুসল্লিরা, আমরা রমজানের ৩য় জমায় আছি। মাত্র আর একটা জমার নামাজ আমরা রমজানুল মোবারকে এবছরে পাবো। আগামী রমজান আসতে আসতে আমরা অনেকেই মাটির নিচে চলে যাব। যেন ওখানে যাওয়ার আগে আমাদের যে সামানা জোগাড় করা দরকার, এই রমজানের ভেতরে আমরা যেন অন্তত ওগুলো তৈরি করে জোগাড় করে নিতে পারি। আমাদের যিনি ডিসি ছিলেন এখানে, মানবিক ডিসি নামে পরিচিত, ওনাকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনার বিরুদ্ধে তো ষড়যন্ত্র হয়। বলছে আমি এখনো ব্যাগ খুলি নাই, আমার ব্যাগ যেভাবে এনেছিলাম ব্যাগ প্রায় ওইভাবেই বাঁধা আছে, কিছু কিছু লাগলে খুলে বের করে নিই, আবার ব্যাগের মুখ বেঁধে রাখে। আমি জানি যে এইরকমভাবে আমার বিদায় নেওয়া লাগে, কারণ আমি 27 বার এভাবে পাল্টালাম। বলেন সেই লোকটা সব মানে খোলেও না জিনিসপত্র, এই 3.5 মাস ছিল, কিছু কিছু জিনিস যেগুলো ব্যবহার্য ওগুলো বের করেছিল, বাকিগুলো সব বাধাই ছিল, চলে গেল। উনি বিদায় নিয়ে চলে গেল। আমাদের দুনিয়ার জীবনটাও আমার মনে হয় এইরকমই মনে করা দরকার। আমাদের দুনিয়ার জীবনটাও ঠিক এইরকমই মনে করা দরকার না, বাধায় আছে, যে কোনো সময় ডাক দিলেই আমাদের চলে যাওয়া লাগবে। সুতরাং আগামী রমজান তো বহু দূরের কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মাঝে মাঝে বলতেন, জামাই তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? তিনি বলতেন, হে রাসূল আমি ওযু করেছি, এই অজু থাকা পর্যন্ত আর একটা অজু করা যায়, এই সময়ের দূরত্বকে আমি মৃত্যু মনে করি। উনি বললেন না, সালাম ফিরিয়েছো একদিকে, আর একদিকে সালাম ফেরাতে পারবা এ গ্যারান্টি তোমার হাতে নেই, এর আগেই মরণ চলে আসতে পারে। কত কাছাকাছি মরণ বলেন তো। তো ভিডিও অলরেডি শেষ করে ফেললাম। এখানে একটা কথা বলা হয়, ভিউজ ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আমির হামজার কাছে ধরা খেয়ে গেলেন। দেখুন, আমির হামজা এর আগে যে কথা বলেননি সে কথাটাকে চালিয়ে এবং কাটছাট করে ইউটিউবের মধ্যে ভিউজ ব্যবসা করা হয়েছিল। এই বিষয় নিয়ে আমির হামজার একান্তক মতামত। আর ইউটিউবারের নিয়ে বদনামটা কেন দেওয়া হলো? কারণ তারা ভিউজ পাওয়ার জন্য এরকম কাজগুলো করে, এই কারণে তাকে নিয়ে এই বদনামটি দেওয়া হলো এই ভিডিওর মধ্যে। তো এতদূর ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।